আপনারা কিভাবে কোন যুক্তিতে যে এই কথাগুলো বলেন যে তুমি তোমার মা বাবার কাছে কেন যাও, এবং কি আমার শ্বশুর শাশুড়িকেও এগুলা নিয়ে অনেক হ্যারাসমেন্ট হইতে হয় যে তুমি তোমার বাবা মার কাছে কেন যাও। আর আমার বাবা মা আমার জন্য সব ছেড়ে দিয়ে চলে আসছে, কেন আমি আমার বাবা মার কাছে আসবো না? আপনারা কিভাবে এইসব কথাবার্তা ভাবেন বা বলেন, আমি এটাই বুঝি না। কান্না করো না, ও যে যেটা বলবে বলে যাবে। তোমার দা তুমি ই করে রাখবা, সেটাই বড়। কান্না করে না। আমার জীবনের সব থেকে আগে আমার বাবা মা, তারপরে সবকিছু। আর না যে আমার বাবা মার জন্য আমি এখানে আসতে পারছি, নাহলে আমি কখনোই আসতে পারতাম না। আপনারা আমাকে জানতেন না, চিনতেন না। আমার বাবা মা আমার জন্য কি করছে আপনারা এটা জানেন না। আপনারা জাস্ট ক্যামেরার সামনে যেটুকু দেখেন সেটুকুই জানেন, এর অতিরিক্ত আপনারা কিছু জানেন না। তারা খেয়ে থাকে কি না খেয়ে থাকে আপনারা কি এসে খবর নিছেন? আমার বাবা মা 3টা মাস বাড়িতে কিভাবে কাটাইছে আপনারা কি জানেন? আমি কখনো শেয়ার করি নাই, কারণ আমি চাই নাই, আমি কারো সিম্পেথি চাই নাই। সবাই আমাকে দান করতে চাইছেন, কেন আপনাদের দান আমি নিব? আপনারা ভুল করে অন্য 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 লোকদের আমার নাম করে করে মানুষ টাকা নিয়েছে, সেই সব দিচ্ছেন। আপনাদের কাছে কোনোদিন আমি চাই নাই। আমার ফ্যামিলি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে নাই। যাই হোক, তারপরে সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, জানি আমি আমার বাবা মার সাথে এইভাবে থাকতে পারি। আর হচ্ছে আল্লাহ কখন কাকে হিদায়ত করে আমরা কেউই জানি না। আমার বাবা মাকেও জানি আল্লাহ তাআলা হিদায়ত করে, আপনারা এই দোয়াটাই করবেন।